জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। এবারে থাকছে যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। এদিকে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আরও জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার হিজবুল্লাহর। সব শেষে জানিয়ে দিব আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুক্তরাষ্ট্রের পারমাণবিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পারমাণবিক বিষয় সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্রবার মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সংশ্লিষ্ট রাশিয়ান সংস্থাগুলো অবশ্যই যুক্তরাষ্ট্র এবং পারমাণবিক ক্ষেত্রের অন্যান্য দেশের কর্মকাণ্ড যতটা প্রয়োজন ততটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ রয়েছে। তার মতে পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কি তা স্পষ্ট করা উচিত। জাখারোভা উল্লেখ করেন, এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি ওয়াশিংটন থেকে আসা সংকেতগুলো যা বিশ্বজুড়ে বৈধ উদ্বেগ জাগিয়ে তোলে তা বিতর্কিত রয়ে গেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি কি ধরনের পরীক্ষার কথা বলতে চাইছেন বা এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ জড়িত কিনা তা নির্দিষ্ট করেননি। 5 নভেম্বর রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ পরিষেবা এবং বেসামরিক সংস্থাগুলোকে অতিরিক্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাব্য শুরুর বিষয়ে সমন্বিত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন। যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে হামলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। যে কোনো সময় ন্যাটো ভূখণ্ডে সীমিত পরিসরে হামলা চালানোর সক্ষমতা রয়েছে রাশিয়ার। জার্মানির শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সলফ্রাঙ্ক ও এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বর্তমান সামরিক শক্তি ও যুদ্ধ ক্ষমতা বিবেচনা করলে দেখা যায় রাশিয়া চাইলে আগামীকালই ন্যাটোর ভূখণ্ডে ছোট পরিসরে আক্রমণ চালাতে পারে। তিনি আরও বলেন, এটি হবে সীমিত ও আঞ্চলিক পর্যায়ের দ্রুত আক্রমণ, খুব বড় কিছু নয়, কারণ রাশিয়া এখনও ইউক্রেনে গভীরভাবে জড়িয়ে আছে। জেনারেল সলফ্রাঙ্ক, যিনি জার্মানির যৌথ অভিযান কমান্ডারের প্রধান এবং দেশের প্রতিরক্ষা পরিকল্পনা তদারকি করেন, তিনি ন্যাটোর সাম্প্রতিক সতর্ক বার্তার প্রতিধ্বনি করে বলেন, যদি রাশিয়া অস্ত্রশস্ত্র বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখে তবে 2029 সালের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগ্রাসী মনোভাবের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ ছিল ন্যাটোর বিস্তারবাদী হুমকির বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ। বার্লিনের উত্তরে অবস্থিত তার সদর দপ্তরে কথা বলতে গিয়ে সলফ্রাঙ্ক বলেন, ইউক্রেনে ব্যর্থতা সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী এখনও উল্লেখযোগ্য যুদ্ধ ক্ষমতা ধরে রেখেছে এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনীও সম্পূর্ণ অক্ষত রেখেছে। হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কুদস ফোর্স চালিত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহকে $1 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছে, যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে। হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধা সামরিক বাহিনীকে সহায়তা করে, সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হালি এক বিবৃতিতে বলেন, লেবাননের স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটি তখনই সম্ভব যখন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ইরানের অর্থায়ন ও প্রভাব থেকে বিচ্ছিন্ন করা হবে।
ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার হিজবুল্লাহর। ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে অন্তত একজন বেসামরিক নাগরিককে হত্যা ও 9 জনকে আহত করেছে। বৈরুত এই হামলাকে আন্তর্জাতিক আইন ও 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছেন। এক প্রতিবেদনে খবর দিয়েছে ইরান ভিত্তিক তাসনিম নিউজ। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে বৃহস্পতিবার এই হামলায় তারা হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং লেবাননের প্রতিরোধ সংগঠনটিকে নিরস্ত্র হতে অস্বীকৃতির অভিযোগ করছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে অস্ত্র ত্যাগ করবে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী পূর্ণাঙ্গ অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সন্ত্রাস ছড়ানো ও বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য। আউন বলেন গত 1 বছরে ইসরায়েলের আচরণ স্পষ্ট করেছে তারা কোনো আলোচনা ভিত্তিক সমাধান চায় না। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান টাইরের তুরা এলাকায় আবাসিক পাড়া লক্ষ্য করে হামলা চালায়। এতে 1 জন লেবানিন নিহত ও 8 জন আহত হন। আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদার জানান এই হামলাটি হিজবুল্লাহর পক্ষ থেকে লেবাননের নেতৃত্বের উদ্দেশ্যে পাঠানো এক খোলা চিঠির কয়েক ঘন্টা পর ঘটে, যেখানে এই সংগঠনটি প্রতিরক্ষামূলক অবস্থান পুনর্ব্যক্ত করেছিল। আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গত 2 সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিয়ংইয়ংকে নতুন করে আলোচনার আমন্ত্রণ জানানোর পর এই উৎক্ষেপণ ঘটল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায় সন্দেহ করা হচ্ছে এটি একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার চীনা সীমান্তের কাছাকাছি উত্তর পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা হয়। এটি প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পতিত হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থা উৎক্ষেপণের আগেই প্রস্তুতির বিষয়টি শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের গতিপথ পর্যবেক্ষণ করে। এই তথ্য জাপানের সঙ্গেও ভাগাভাগি করা হয়েছে বলে জানানো হয়। জাপান সরকারও জানিয়েছে উত্তর কোরিয়া সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী সানোয়ে তাকাইসি বলেছেন এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেন, যা 2 দেশের মধ্যে সম্ভাব্য নতুন বৈঠকের জল্পনা সৃষ্টি করে, যদিও সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। ট্রাম্প বলেছেন তিনি প্রয়োজনে আবারও অঞ্চলে ফিরে কিমের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে 2019 সালে দক্ষিণ উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিম সাম্প্রতিক আমন্ত্রণে সাড়া দেননি। এরই মধ্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের কর্মকর্তাদের উপর অর্থ পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে বিরূপ আচরণ করছে এবং এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা জোট অটুট এবং তাদের মূল লক্ষ্য পিয়ংইয়ং এর আগ্রাসন প্রতিরোধ করা। গত মাসেও উত্তর কোরিয়া একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি হাইপারসনিক মিসাইল এবং সমুদ্র থেকে স্থল লক্ষ্যভেদী ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল, ঠিক ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দক্ষিণ কোরিয়া সফরের আগে।